আসসালামু আলাইকুম সবাইকে। ঈদের পরে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে 26শে মার্চ। আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। এটা হচ্ছে বায়োসের উপরে। তো আমরা যখন বায়োস তৈরি করি তখন আমরা একটা প্রবলেমে পড়ে যাই অনেক সময়। সেটা হলো বায়োস বিল্ড করার সময় ডিকম্প্রেসের সময় একটা এরর আসে। এররটা কেমন হয় সেই বিষয়টা আমরা দেখব, এবং এই প্রবলেমটা হলে আমরা কিভাবে এটাকে সলভ করতে পারি সেই বিষয়টা নিয়েও কথা বলবো। এবং এই প্রবলেমটা কিন্তু অনেক বায়োসের ক্ষেত্রে হয়। আমরা ফিট টুলসগুলো চেঞ্জ করি, রিপোজিটরি চেঞ্জ করি। আসলে আমরা আগে দেখি যে প্রবলেমটা কি হয়। তো আমি যেই বায়োসটা নিয়েছি এটা হলো আপনার 12 জেনারেশনের ডেল ল্যাটিটিউডের একটা বায়োস। তো আমরা এখন হচ্ছে এটাকে যেটা ফ্লাশ টুলস আছে এমফিট আছে সেটার উপরে আমরা বায়োসটাকে ড্র্যাগ করব, এবং সেই সময় কি দেখায় সেই জিনিসটাও আমরা দেখব। তো এখানে আমি একটা জিনিস দেখাই যে এখানে দুইটা করে বায়োস থাকে, কিন্তু এগুলোতে 16 এমবি এবং হলো 32 এমবি অথবা 8 অথবা 16 থাকতে পারে। তো এই দুইটা বায়োসকে একত্রিত করে নিতে হয়, কারণ দুইটাতে দুইটা পার্ট থাকে। আপনারা এটা জানেন যে 16 এমবিতে একটা পার্ট থাকে, মানে আলাদা আলাদাভাবে আপনি যদি করেন, ড্র্যাগ করেন। আগে ড্র্যাগ করে দেখাই দিই আপনাদেরকে। ধরেন যে ইউএফআই টুলসটা আমি নিলাম। খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও আজকের এই ভিডিওটা, কারণ হচ্ছে যে এই ধরনের প্রবলেম হলে আমরা কোথায় কিভাবে সলভ করতে পারবো এই বিষয়টা কিন্তু আমরা অনেকে বুঝতেই পারি না। যেটা 16 মেগাবাইটের বায়োস, সেটা যখন আমি ইউএফআই দিচ্ছি তখন দেখেন এখানে আমাদের কি আসবে, মূলত ইন্টেল ইমেজ আসবে। এখানে লেখছে ইউএফআই ভলিউম নট ফাউন্ড। 32 এমবিটা দিচ্ছি, এটাও এমটি রিজিয়ন, মানে এতে রিজিয়ন নাই। কিন্তু যখন আমি দুইটাকে একত্রিত করে দেব তখন এটা আসবে ইন্টেল ইমেজ, এবং সব রিজনগুলো আমরা এখান থেকে দেখতে পারবো। তো আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, মানে প্রবলেমটা কি হয় আগে সেটা আমরা দেখব। তো আমার যেই ফাইলটা, ব্যাকআপ ফাইলটা, সেটা অ্যাকচুয়ালি আমি ডেস্কটপের উপরে রাখছি। তো আমি ডেস্কটপ থেকে আপনাদেরকে দেখা দিচ্ছি। এই যে ডেস্কটপ থেকে এই ফাইলটা আমি দেখাই দিই। তো আমরা ফিট টুলস ওপেন করছি। ফিট টুলস ওপেন করার পরে এটা কত সিরিজের সেটা আমরা একটু দেখে নিই। এটা হচ্ছে 16 সিরিজের। আর বায়োসটাকে যদি আমরা দেখি, বায়োসটা নিয়ে যদি আমরা অ্যানালাইজ করি যে বায়োসটা আসলে কত, মানে এর যে ভার্সনের সব কিছু এটা আমরা দেখতে পারবো এখান থেকে। এটা হলো 16 সিরিজের কর্পোরেট এলপি, ইনিশিয়ালাইজড অবস্থাতে আছে। মানে এইটাকে আমাদের নতুন করে বিল্ড করতে হবে। ধরেন বায়োসটা নষ্ট হয়ে গেছে, তো আপনি ইএক্সি নামাইছেন থেকে, এই অফিসিয়াল সাইট থেকে। আমি এখানে ডিকম্প্রেস এররে আমি কি আসতেছে দেখেন, ডিকম্প্রেস ফেল সিএসসি প্লাগইনস এরর। আপনি এখন যেই ইএক্সিটা নামাবেন, এই যে ইএক্সিটা ডেল সার্ভিস সাপোর্ট থেকে নামানোর পরে তো এটা পিএফএস এক্সট্রাক্টরে দিলে এটা কী হবে, খুলে যাবে। এর ভিতরে কি আছে, মি এবং বায়োস রিজন দুটোই আছে। তো এটা তো আমরা জানি। এখন আমাদেরকে তো মূল যে কাজটা করতে হবে সেটা হলো, এই যে এখানে আমরা পেয়ে গেছি বায়োস রিজন, মি রিজন এবং ইসি রিজন সবই পাইছি। এখানে একটা জিনিস আছে আপনাদেরকে দেখায়, দেখেন এখানে লেখা আছে এমবেডেড কন্ট্রোলার একবার, আবার লেখা আছে ব্যাকআপ এমবেডেড কন্ট্রোলার। এই ইসি বায়োস দুইবার কেন দিয়েছে এখানে, এই বিষয়টা যদি জানতে চান কমেন্ট করেন। ইসি বায়োস এখানে দেখেন যে সাইজ 302 কিলোবাইট, খুব ভালো করে খেয়াল করেন 302 কিলোবাইট। আবার সেই জিনিসটা কিন্তু ব্যাকআপ এমবেডেড কন্ট্রোলার নামে আবার দিছে 302 কিলোবাইট। কোম্পানি তো একবার দিলেই পারতো। ভিতরের লেখাগুলো আমরা একটু দেখে আসি কি আছে। ব্যাকআপ এমবেডেড কন্ট্রোলার পিএসসিএম দিয়ে শুরু, লেখাগুলো এরকম আছে, কেটে দিলাম। এমবেডেড কন্ট্রোলার যেটা সেটাও দেখেন পিএসসিএম, একই রকম একই জিনিস 320 কিলোবাইট, কিন্তু দুইবার এখানে দেওয়া আছে। কোম্পানি কেন দিয়েছে? তো এই জিনিসগুলো এই যে এখানে দেখেন ব্যাকআপ এবং হচ্ছে মানে এমবেডেড নর্মাল। তো এইটা জানতে চাইলে কমেন্ট করেন, এরপর আমি এটা ভিডিও করব। এই যে কর্পোরেট আছে, কনজিউমার আছে, তা আমাদের ল্যাপটপটা কি কর্পোরেট, এই জন্য কর্পোরেটের মি নেবো আর বায়োসিজন নেবো, হয়ে গেল। এখন আমি এটা যে আপনারা রিপ্লেস করবেন এই ফিট টুলস দিয়ে, এটা তো জানেনই, কিন্তু ডিকম্প্রেসের সময় যদি এররটা হয়ে যায়, এই এররটা যদি আসা পড়ে, তাহলে করবোটা কি আমরা? এটা কিন্তু খুব সহজে সলভ করা যায়, কিন্তু এটা নিয়ে কোনো জায়গাতে সেভাবে আলোচনা করা নাই। কারণ হচ্ছে যে আমরা অনেক সময় এটা করতে যেয়ে আটকে যাই। আমি দেখেন এটাকে ফিক্স যেটা করে রাখছি সেটা আমি দেবো, দেখবেন যে ডিকম্প্রেস হয়ে যাবে, কিন্তু একই ফাইল। এই যে আমার যে ফাইলটা ফিক্স করে রাখছি, এই ফাইলটা যখন আমি দেবো এখানে ডিকম্প্রেসের সময়, দেখেন ডিকম্প্রেস এরর হয়ে যাবে, এই ডিকম্প্রেস নর্মালি হয়ে যাবে। এই যে ইমেজ ডিকম্প্রেস সাকসেসফুলি, ঠিক আছে। এবং আমরা যদি এখন এটা যদি দেখতে যাই ফোল্ডারের মধ্যে, তো দেখতে পারবেন যে এটা কিন্তু ডিকম্প্রেস হয়ে গেছে। এই যে ক্লিন, একবারে ক্লিয়ার।
এখন আপনি ওই এখান থেকে যদি এটা করা যায়, এই যে যেটা পিএফএক্স স্টার দিয়ে বায়োসটা ইএক্সিটা খোলা হলো, এখান থেকে আমরা রিজনগুলো যদি চেঞ্জ করে দিই তাহলে হয়ে গেল, বায়োস বানানো কিন্তু হয়ে গেল। কিন্তু আমরা তো প্রথমে আটকে যাচ্ছি, যেটা মেন ব্যাকআপ ফাইল আমরা কম্বাইন করছি সেই ফাইলটা কী করতে হচ্ছে, এই যে সিএসসি প্লাগইনস বলে দাঁড়ায় যাচ্ছে। তাহলে কিন্তু ওই ফিট টুলসের সমস্যা না, এই মানে এমফিট এই টুলসগুলোর সমস্যা হলে কিন্তু এটা হয়, ভার্সনের সমস্যা হলেও হয়। আমরা ভার্সন যেটা ব্যবহার করতেছি সেটা হলো 16.1 সিরিজ, এটা দিয়ে হয়ে যাবে, এটা নিয়ে কোনো সমস্যা না, আপনারা তো দেখলেনই। এবং দুইটা বায়োসই কিন্তু একই, মানে এই যে ব্যাকআপ ফাইল আর হচ্ছে আপনার আমি যে ফিক্স করছি এই ফাইলটা কিন্তু একই ফাইল। তো এটা তো মনে হয় দেখালামই আপনাদেরকে, তো একই ফাইল, ফিক্স ফাইলটা আমি দেখাই দিই, ব্যাকআপ ফাইলটা মনে হয় দেখাইছি, এটা দেখাইনি, এটাও দেখেন একই ফাইল, এই 16 সিরিজের কর্পোরেট একই ফাইল, খালি এটা সলভ করা আছে। কি সলভ করা আছে সেই বিষয়টা নিয়ে কথা বলবো। অ্যানালাইজারে আমি এটাও দেখাই দিই একই সাথে, সরি এটা না এটা দেখাই দিই। তো একই ফাইল 16 সিরিজের কর্পোরেট একই ফাইল, জাস্ট খালি ক্লিন করা আছে। এখন এই প্রবলেমটা হলে আপনারা যে কাজটা করবেন সেটা হলো যে কোনো একটা ক্লিন রিপোজিটরি নেবেন, যে কোনো বলতে এটা যে সিরিজের আপনি যে সিরিজের কাজ করবেন সেই সিরিজেরই একটা ক্লিন রিপোজিটরি নেবেন। ক্লিন রিপোজিটরি বলতে রিপোজিটরি কালেকশান থেকে নেবেন। আমার এখানে কালেকশানে রাখা আছে, কালেকশানে এই যেখানেই রাখা আছে। তো এরকম একটা নেবেন, এটা আমি অ্যানালাইজারে দিই, এটা আনকনফিগার্ড অবস্থা থাকবে, এরকম আপনাদের থাকবে। এর মধ্যে ডাটা পার্টিশন থাকে, আমি অ্যানালাইজার দিই দেখাই দিই। এই যে অ্যানালাইজার দিয়ে দেখেন, এটা আমার হচ্ছে ব্যাকআপ, এটা কিন্তু অ্যানালাইজার দিয়ে আমি দেখাচ্ছি, ঠিক আছে? এটা ক্লিয়ার করে নিই। এর মধ্যে নিচে দেখেন বিভিন্ন পার্টিশন আছে, এর মধ্যে ফ্লাশ পার্টিশন টেবিল, এফপিটি পার্টিশন, এইটাকে কপি করে নেবেন একটা জায়গায়। এখানে বলা আছে আইবিবিপি, মানে 5টা পার্টিশনকে আপনি কি করবেন, রিপ্লেস করে দিবেন। এই ক্লিন যেই ফাইলটা, এ পাশেরটা ক্লিন না, এ পাশেরটা ক্লিন, তো এখান থেকে 5টা পার্টিশনকে রিপ্লেস করে দিতে হবে, ক্লিন ফাইল থেকে এর মধ্যে দিয়ে দিবেন। কোনটা দিবেন বলে দিই, একটা হচ্ছে আইবিবিপি এই পার্টিশনটা, এমএফএস এই পার্টিশন, এফলগ, ইলগ, ইএফএস। কয়টা হলো আমি আরেকবার দেখাই আপনাদেরকে, 1 2 এমএফএস, এফলগ 3, ইলগ 4 আর ইএফএস দিয়ে 5টা। এই 5টা পার্টিশনকে আমাদেরকে রিপ্লেস করতে হবে। কিভাবে করব, এই যে জাস্ট এভাবে কপি করে নেব আমরা এটার হিস্ট্রিটা, আমি এখানে বোধহয় রাখছি। এই যে এটা হলো ধরেন যে ক্লিন ফাইলের পার্টিশনের নোটপ্যাডে আপনারা নিয়ে নেবেন। এটা নেওয়ার পরে এটা জাস্ট এখানে পেস্ট করে দিয়ে আমরা এই যে পার্টিশনগুলো আছে না, এই 5টা পার্টিশনকে ওই যেটা আপনি ব্যাকআপ আমি যে কম্বাইন করে রাখছি, এই যে ব্যাকআপ কম্বাইন্ডের মধ্যে আমরা পার করে দেব। এটা 2টা দিয়ে করতে পারেন, হেক্স ওয়ার্কশপ দিয়ে করতে পারেন, ইভেন এই যে এসএসডি সফটওয়্যার আছে এটা দিয়েও করতে পারেন, ইচ্ছা যেটা দিয়ে আপনার মন চায় সেটা দিয়ে করবেন। এই 5টা পার্টিশনকে রিপ্লেস করার পরে যখন আপনি আমি যেই জিনিসটা দেখাচ্ছি, যখন আপনি এরকম করে ফাইলটাকে কি করবেন, ড্র্যাগ করবেন, ঠিক তখনই এটা ডিকম্প্রেস হয়ে যাবে। তাহলে আপনি কিন্তু বায়োসটা বানায় ফেলতে পারলেন। 12 জেনারেশনের ল্যাপটপ শুধুমাত্র ডিকম্প্রেস করতে না পারার কারণে আপনি বায়োসটা নতুন করে বিল্ড করতে পারতেছেন না। নতুন করে বিল্ড না করতে পারার কারণে কি হবে, আপনি যখন অন্য জায়গার বায়োস দিবেন, বিভিন্ন গ্রুপ থেকে, ফেসবুক থেকে, নেট থেকে, ভিনাফিক্স থেকে, ওই আপনার হচ্ছে ডেলের সিপিইউ আইডির সাথে আপনার যেইটা কাজ করছেন সেটা সিপিইউ আইডি নাও মিলতে পারে, মানে মিলবে না। সেক্ষেত্রে কী হতে পারে, আপনার এমনি তো অনেক সময় ডিসপ্লে আসবে না, আবার আসলেও লেট ডিসপ্লে আসবে, তারপরে দেখবেন যে এনভিএমইটা পাচ্ছে না, সাউন্ড আসতেছে না, মানে আপনার জানের জ্বালা। বায়োস করে ডিসপ্লে এসে আপনি দেখবেন ডিএল এসে দাঁড়ায় আছে, আগে পিছে কিছু আর যায় না, ডিএল এসে মানে কোনো রকম আর আগাচ্ছে না, অন করছেন শুধু ডেল। তো সেই ক্ষেত্রে আমাদেরকে যেটা আমাদের ডেলের মেন ব্যাকআপ সেটা দিয়ে আমাদেরকে কাজ করতে হবে। তাহলে সেক্ষেত্রে আমরা কীভাবে পার্টিশনটাকে পার করব, এই যে ব্যাকআপ ফাইলে দেখেন পার্টিশনের 4টা নিছি, ব্যাকআপ কম্বাইন্ড আমি লিখে রাখছি, আপনারা এরকম টেক্সট করে লিখে নেবেন, তাহলে হবে। এটা কিন্তু খুব একটা জটিল না। এই যে রিপোজিটরির টেক্সট আর ব্যাকআপের টেক্সট,
ফ্ল্যাশ পার্টিশন টেবিল এইটা কপি করে নেব, 5টা পার্টিশনকে রিপ্লেস করে দেবো। SXD তো করতে পারেন। এখন কিভাবে করতে হবে, ধরেন 2টাকে আপনার নিতে হবে, ঠিক আছে। এই সময়টায় আপনি যখন প্রথমে কাজ করবেন, আরেকটা জিনিস বলি, যদি এই ধরনের প্রবলেম আপনি ফেস করেন, আপনার জন্য খুব কঠিন হয়ে যায়, আপনি বায়োস আমাকে দিয়ে দিন, আমি আপনাকে বায়োস একদম টোটাল বিল্ড করে দেবো, কোনো অসুবিধার কিছু নাই। আপনি এই ধরনের বায়োস সুন্দরভাবে সেভ করে আপনি আমাকে দিয়ে দিবেন, আমি আপনাকে সুন্দর করে একদম ক্লিন ফাইল তৈরি করে দেবো, আপনি প্রোগ্রাম করবেন, কাজ হয়ে যাবে। এখন যে জিনিসটা আমাদেরকে করতে হবে সেটা হলো এই যে ফ্ল্যাশ পার্টিশন টেবিল যেটা আছে, ফ্ল্যাশ পার্টিশন টেবিলের এখান থেকে আমরা ডাটাটাকে আমরা ব্যাকআপ কমান্ডটাকে আমরা হচ্ছে এখানে নিয়ে নেব। ব্যাকআপ কমান্ডটাকে আমরা নিয়ে নিচ্ছি এবং সেটার সাথে আমরা কি নেব, তো আমরা রিপোজিটরিটাকেও নিয়ে নেব। রিপোজিটরি কোথায় আছে, এখানে আছে, দুইটাই তো ডেস্কটপের উপরেই আছে দেখতেছি। এখন আমরা জাস্ট পার্টিশনগুলোকে চেঞ্জ করব। তো 2টা দিয়ে আমরা করতে পারি, বলতেছিলাম SXD তো করা যাবে। আমরা এখানে ক্লিক করলাম, কোথায় আসি, আমি একটা পার্টিশন করে আপনাদেরকে দেখাচ্ছি। এটা হলো 16, আমরা তার মানে ক্লিন ফাইলটাতে আসি, ঠিক আছে। কীভাবে সলভ করতে হবে, পার করতে হবে পার্টিশনটাকে, আমি IVVPটাকে নেব। IVVPর এইটার ক্ষেত্রে স্টার্ট পয়েন্ট কোথায়, এটা, অতএব এটা কপি করে নিয়ে আমি কোথায় যাব, গো টু অফসেট করব, ঠিক আছে। গো টু অফসেট, এটা একটু সিলেকশন করতে হবে, সরি, হ্যাঁ, গো টু অফসেট করব। এই আমি যেই অফসেটে যাব এখান থেকে আমি নেব, কতখানি নেব, আমি নেব হচ্ছে এই এতখানি ইন্ট, ঠিক আছে। এটা কপি করে নেব। এবার সেট ব্লক করব, সিলেক্ট ব্লক করব, এই এতটুকু আমি কি করব, নেব। তাহলে যেখান থেকে আমি সিলেকশন করছি এটা হলো আমি কপি করে নেব, এই ব্যাকআপে এসে আমি পার করব। কিন্তু কোথায় পার করব, এবার ব্যাকআপের যেই ডাটা পার্টিশন আছে আমি কোনটা নিচ্ছি বলেন তো, IVVP নিচ্ছি, তাই না। অতএব IVVP এর আছে হলো এখান থেকে, অতএব IVVP এখান থেকে আমাদেরকে যেতে হবে। তাহলে আমাদের গো টু অফসেট যেতে হবে। আমরা যখন ব্যাকআপে আসছি এ পর্যন্ত গো করলাম, IVVP এখান থেকে শুরু, তারপরে আমরা নেব হচ্ছে এই পর্যন্ত, সাইজ দেখেন 4000, অফসেট ডাটা অফসেট কিন্তু 4000। তাহলে সিলেক্ট ব্লক করব কতখানি, এখান থেকে সিলেক্ট ব্লক হচ্ছে আমাদের এই এতটুকু, এই এতখানি ব্লক করব। তো আমাদের এখানে এই এতখানি ব্লক করে নিলাম। এখন এখান থেকে কপি করে আমরা এই ব্যাকআপে পেস্ট করে দেব, ব্যাস শেষ। এইভাবে আমরা 5টা পার্টিশনকে পার করব। দিয়ে এটা হলো সেভ করে নেব, এটা সেভ করে নেব, এতটুকু হয়ে গেল। মানে আমাদের এই পার্টিশনটা, IVV পার্টিশনটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। তো এইভাবে 5টা পার্টিশনকে আমরা করব। এটা 5টা পার্টিশন যদি আমি পার করতে যাই তাহলে ভিডিও অনেক দূর হবে। MFS করব, F লক করব, E লক করব, EFS করব। এই 5টা পার্টিশনকে আমরা ঠিক এভাবে একটা ক্লিন রিপোজিটরি থেকে ব্যাকআপ যেই রিপোজিটরি মানে ফাইলটা, কম্বাইন্ড ফাইলটা আছে সেটাতে আমরা পার করে দেবো। পার করে দিলে আমাদের তারপরে যেটা হয়েছিল সেই ফাইলটাই হচ্ছে আমি সেভ করে রাখছিলাম হচ্ছে ফিক্স ব্যাকআপ কম্বাইন্ড নামে, যেটা আপনারা দেখলেন খুব সহজে এটা কিন্তু ডিকম্প্রেস হয়ে যাচ্ছে, এই ফাইলটা ডিকম্প্রেস হয়ে যাচ্ছে। তো ঠিক এইভাবে জাস্ট টেক্সটে কপি করে নিয়ে এইভাবে যদি করা যায় তাহলে এই ধরনের প্রবলেমগুলোকে, যে ডিকম্প্রেস যে এরর হয় এই এররটাকে কিন্তু আমরা খুব সহজে সলভ করতে পারবো। তো এইটাই ছিল মূলত আজকের ভিডিওটা ঈদের পরে, যে অন্ততপক্ষে এই বিষয়টা নিয়ে এর ভিতরে কয়েকজন আমাকে এই ডিকম্প্রেসের মেসেজ দিয়েছে যে ডিকম্প্রেস এরর হচ্ছে, যার কারণে জাস্ট এটা যে খুব সহজে সলভ করা যায় সেজন্যই আজকের মূলত ভিডিওটা করা, যে যদি ফিক্স করে ফেলেন আপনি একই বায়োস এভাবে ডিকম্প্রেসটা হয়ে যাবে। ডিকম্প্রেস হয়ে গেলে তো আপনি ডেলের সার্ভিস সাপোর্ট থেকে ফাইলটাকে নামিয়ে তারপরে ওটাকে PFS এক্সট্রাক্টর দিয়ে খুলে এই যে ডিকম্প্রেস হয়ে যাচ্ছে। আর যখন আপনি কম্বাইন করবেন সে কম্বাইন্ড ফাইলটা কিন্তু এরর হয়ে যাচ্ছে। 5টা পার্টিশন বার করলে এই জিনিসটার সমাধান। এটার জন্য অন্যান্য জায়গা থেকে বায়োস নেওয়া অথবা ভিনাফিক্স থেকে নেওয়া, গ্রুপ থেকে নেওয়ার কোনো দরকার নাই, আপনি নিজেই আপনার বায়োসের সমাধান করতে পারবেন। আর যেটা ব্যাকআপ ফাইল সেটা দিয়ে বায়োস করলে কি হয়, আপনার কোনো সাউন্ড ইস্যু হবে না, NVMe প্রবলেম হবে না, কোনো কিছুরই প্রবলেম হবে না।
ঈদের পরের ভিডিও। আমরা তো আসলে মূলত বায়োস কী কারণে বানাই, আমরা বানাই হচ্ছে বায়োসের অন করার পরে ডিসপ্লে পাই না, তারপরে অনেক সময় পাওয়ার আসে না, লেট ডিসপ্লে হয়, আবার ফ্যানের স্পিড বেড়ে যায়, এনভি ইমিডিয়েট করে না, এইসব প্রবলেমগুলো হয়। আর লক যখন হয়, আমরা লক কিছু লক পাই, যেমন ধরেন যে এইচপির ক্ষেত্রে কর্পোরেটের অ্যাডমিন পাসওয়ার্ড হয়, তারপরে এই লেনোভোর এরকম সাদা স্ক্রিনের উপরে হয়, ডিএলের হচ্ছে 8FC8 পাসওয়ার্ড হয়, লেনোভোর আর একটা পাসওয়ার্ড হয় ব্ল্যাক স্ক্রিনের উপরে কালো মানে ব্ল্যাক, তারপর টিপিএম এরও হয় ডেলের। এই তো এইসব জিনিসই হয়, এই যে একটা ডেলের FHC8 পাসওয়ার্ড। আর ইন পয়েন্ট সিকিউরিটি এটা একটা হয়, এটা এসপির এই প্রবলেমটা হয় আপডেট হওয়ার পরে। যদি এই ধরনের প্রবলেম হয়, আপনি যদি ফিক্স করতে পারেন ভালো, কোনো অসুবিধা নাই। যদি ফিক্স করতে না পারেন তাহলে নষ্ট বায়োসটা, যেটাতে এই প্রবলেমটা হচ্ছে, এই বায়োসটা আপনি আমাকে দিয়ে দিবেন, আমি আপনাকে ওটা ম্যানুফ্যাকচার মোড আনলক করে দেবো, ম্যানুফ্যাকচার মোড খুলে দেবো। আপনি হচ্ছে জাস্ট প্রোগ্রাম করবেন, প্রোগ্রাম করার পরে একবার সেটাস ডিফল্ট করবেন, করার পরে যে বায়োসটা আপনি আমাকে পাঠাইছেন সেই বায়োসটা আবার প্রোগ্রাম করবেন, দেন আপনার প্রবলেমটা সলভ হয়ে যাবে। ওইটা আপনার যদি কখনো হয় আপনি ফাইল পাঠান, আমি আপনাদেরকে করে দেবো। সেই ক্ষেত্রে আমি এই সাজেশনটা আমি আপনাদেরকে দিচ্ছি, আমি আপনাদেরকে হেল্প করব যতটুকু সম্ভব। আপনারা আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। আর ডিকম্প্রেস হলে এরকম ক্লিন রিপোজিটরি নিয়ে আপনি যে কোনো একটা সফটওয়্যার দিয়ে, আপনার হচ্ছে এটা দিয়ে অথবা এটা দিয়ে জাস্ট ওগুলোকে টেক্সটে নেওয়ার পরে আমি একটা পার্টিশন শুধুমাত্র দেখালাম, যে এইভাবে আপনারা পার করে নেবেন, যে রিপোজিটরির ডাটা পার্টিশনটা নিয়ে নেবেন, আর যেটা ব্যাকআপ থাকবে তারও ডাটা পার্টিশনটা নেবেন, সেটার ব্যাকআপটা রাখছি এটার মধ্যে। এই যে ডাটা পার্টিশনটা নেবেন, 5টা পার্টিশনের খালি এই স্টার্ট এবং ইন্ট, এমএফএসের স্টার্ট নেবেন এবং ইন্ট নেবেন, ব্যাস। সাইজ আপনার দেখতে যাওয়ার দরকার নাই। ওটারও নেবেন কপি, এখানে এসে পেস্ট, ওখানে নেবেন কপি, এখানে এসে পেস্ট, পরে ফাইলটা নতুন করে সেভ করে নেবেন। সেই ফাইলটা আপনি কি করবেন, সেই ফাইলটা আপনি হচ্ছে দিবেন, এরকম ডিকম্প্রেস করবেন, ডিকম্প্রেস হয়ে যাবে। কারোর কাছে বায়োসটা চাইতে হবে না, নিজে নিজে বায়োস বানাতে পারবেন। তো এইটাই ছিল আজকের ভিডিওটা অনেক বড় হয়ে গেল। আজকের ভিডিও সম্পর্কে অবশ্যই একটা কমেন্ট করবেন, আর আমাদের ছোট্ট চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে লাইক দিন। তো কথা হবে গাইস আবারও বায়োস নিয়ে, অন্য ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।